তুমি এখন যে স্ট্যাটাস দিয়েছো ডিলিট করো। তুমি এখন এই সময়? কি বলেছি শুনতে পেলে না? ডিলিট করতে বলেছি, ডিলিট করো। কেন ডিলিট করব? তোমার কি সমস্যা আমার স্ট্যাটাস নিয়ে? তুমি করবে হ্যাঁ কি না? না, আমি কিন্তু শেষবারের মতন তোমাকে বলছি, তুমি স্ট্যাটাসটা ডিলিট করবে হ্যাঁ কি না? করব না ডিলিট। তোমার সমস্যা তো, ছেড়ে দাও, সম্পর্ক থেকে বেরিয়ে যাও। রোজ রোজ আমার এই ঝামেলা অশান্তি ভালো লাগে না। আজ এটা করো না, কাল ওটা করো না। দেখো, তুমি কিন্তু আমায় কিনে রাখোনি। ঠিক বলেছো, আমি তোমাকে কিনে রাখিনি। আসলে তোমাদের মেয়েদের না সেই সমস্ত ছেলেই পছন্দ হয়, যারা তোমাদের মিথ্যে প্রশংসা করবে, ছাড় দেবে, গিফট দেবে, তোমাকে সবসময় ঘুরতে নিয়ে যাবে, তোমাদের হ্যাঁ হ্যাঁ মেলাবে, কোনো কিছুতে বাধা দেবে না, তোমরা যেটা করতে চাইবে সেটাই করতে দেবে। আর যে তোমার ভুলটাকে ভুল বলবে, বকাবকি করবে, শাসন করবে, তোমাদেরকে শর্ট ড্রেস পরতে দেবে না, সেই সমস্ত ছেলেরা তোমাদের কাছে শত্রুর থেকেও কম না। আর আমি তো তোমার সাথে এগুলোই করি, তাই তোমার ভালো লাগে না। তো ঠিক আছে, আজকের পর থেকে না আমি তোমার লাইফে থাকবো, না তোমাকে এগুলো করতে বারণ করব। ভালো থেকো। বাবা মা রেস্ট্রিকশনে রাখে ছেলে মেয়েকে, কারণ তাদের যায় আসে ছেলে মেয়ের কোনো ক্ষতি হলে। ঠিক তেমন ভাবে যে ভালোবাসে তার যায় আসে কোনটা ভুল হলো কোনটা ঠিক হলো। যার কাছে তুমি টাইম পাস, তার কাছে কোনো গুরুত্ব থাকবে না তুমি কি করলে না করলে। আর যার তোমার ছোট ছোট বিষয়েও নজর থাকবে, সে তো একটু বকাবকি করবেই, শাসন করবেই। তাই সত্যি ভালোবাসা আর লোক দেখানো ভালোবাসা তফাৎ তার নিজেদের বোঝা উচিত।